এই সেই আফিয়া সিদ্দিকা যিনি ছিলেন নিউরোসায়েন্টিস্ট, যিনি ছিলেন একজন পিএইচডি হোল্ডার এবং যিনি ছিলেন একজন কোরআনের হাফেজা, যার বুকে ধারণ করছিলেন পবিত্র কোরআনের দৃষ্টিপাড়া। এই আফিয়া সিদ্দিকাই কিডন্যাপ হয়েছিল 2003 সালে, যার স্থায়িত্ব ছিল 2008 সাল পর্যন্ত। পরবর্তীতে নিয়ে যাওয়া হয় আমেরিকান টর্চার সেলে এবং সেখানে তার উপর চলে পাশবিক নির্যাতন, মানসিক নির্যাতন। কোরআন শরীফের পাতা ছিঁড়ে মেঝেতে বিছিয়ে রেখে তাকে উলঙ্গ করে বলা হতো, যাও কোরআনের ওপর দিয়ে গিয়ে কাপড় নিয়ে আসো। ওই নরপশুরা তাকে বিভিন্নভাবে নির্যাতন চালাতে শুরু করে। খেলায় মেতে উঠে ওই হায়নার দলেরা। পালাক্রমে গণধর্ষণের শিকার হন এই কোরআনের হাফেজা নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকা। আমেরিকান আদালত তাকে 86 বছরের সাজা ঘোষণা করে এক আমেরিকান সেনা হত্যা চেষ্টার অপরাধে। আদালতে বিচারক কিছু বলার আছে কিনা জানতে চাইলে ডক্টর আফিয়া সিদ্দিকা বলেন, আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার, উলঙ্গ করে সার্চ করার। আমার কিছু বলার নেই। আমি আমার আল্লাহর কাছে যেই যা বলার বলবো। আমি তো সেই দিনই মরে গেছি যেদিনে আমাকে প্রথম ধর্ষণ করা হয়েছিল। আমাকে ছেড়ে দিন, আমাকে আমার দেশে যেতে দিন। ডক্টর আফিয়া সিদ্দিকার মূল অপরাধ ছিল তিনি একজন কোরআনের হাফেজা ছিলেন। এত উচ্চশিক্ষিত হয়েও কেন তিনি কোরআনের দিকে ঝুঁকেছিলেন? কেন তিনি তার বক্তব্যে কোরআনের রেফারেন্স টানতেন? কেন তিনি দ্বীনের পথে সামিল হওয়া দৃঢ় প্রত্যয় নিয়েছিলেন? 1 বছর নয়, 2 বছর নয়, 9টি বছর তাকে একটানা ধর্ষণ করা হয়েছিল ওই অন্ধকার কারাগারে আটকে রেখে। শুধু ধর্ষণ নয়, এর পাশাপাশি মরণ ব্যাধি ক্যান্সারের বীজও তার শরীরে পুঁতে দিয়েছিল। অবশেষে বিদায় নিলেন একজন হাফেজা, বিশ্বের একমাত্র নিউরোসায়েন্টিস্ট ডক্টর আফিয়া সিদ্দিকা। ধিক্কার জানাই বিশ্ব মানবতা। হে আল্লাহ, তুমি তোমার পবিত্র কোরআনের বাণী ধারণকৃত ডক্টর আফিয়া সিদ্দিকাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। আমিন। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।